প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য ক্রস প্রোডাক্ট। তাহলে আমরা গত লেকচারে দেখেছিলাম এই ক্রস প্রোডাক্টের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। দেখো, এ বি সি একটি ত্রিভুজ যার এবি বাহু বরাবর পি ভেক্টর নির্দেশিত হয়েছিল এবং এসি বাহু বরাবর কিউ ভেক্টর। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা মোটামুটি কিভাবে বের করেছিলাম? হাফ পি এবং কিউ দুটো ভেক্টরের ক্রস গুণফলের মানকে যদি আমি অর্ধেক করে দিই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। কিভাবে বের হয়েছিল তোমরা এটা একটু দেখবে গত ভিডিওতে। এখন আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফলের সাহায্যে আমরা যে কাজটি করব, বেশ কিছু বডির ক্ষেত্রফল আমরা বের করব। দেখো, আমরা একটা কাজ করব যে আমরা এদিকে নিলাম, ধরো এটি হচ্ছে আমাদের একটি আয়তক্ষেত্র, এটি হচ্ছে আমাদের একটি আয়তক্ষেত্র সামান্তরিক, এটি সামান্তরিক, এটি হচ্ছে আয়তক্ষেত্র, এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্র বা এটি হচ্ছে আরেকটি রম্বস, এটি হচ্ছে রম্বস, এটি হচ্ছে রম্বস। তাহলে দেখো, বেশ কিছু আমরা বডি লিখে ফেলছি। তাহলে প্রথমত আমরা এই বডিগুলোর ক্ষেত্রফল আমরা বের করব ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো এগুলোর ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। প্রথমত আমরা দুইটা ঘটনা দেখব। যদি বাহু বরাবর নির্দেশিত হয়, ধরো এই বাহু বরাবর পি ভেক্টর, এই বাহু বরাবর আছে কিউ ভেক্টর, প্রত্যেকটা বাহু বরাবর, বডিগুলোর বাহু বরাবর। আর এই দিকে রাখলাম হচ্ছে কর্ণ বরাবর, কর্ণ বরাবর। ওকে, তাহলে এই কর্ণ বরাবর আছে পি, এই কর্ণ বরাবর আছে কিউ ভেক্টর। তাহলে এটা কর্ণ বরাবর আছে পি, এই কর্ণ বরাবর আছে, এটি কর্ণ বরাবর আছে পি, এই কর্ণ বরাবর আছে কিউ। তাহলে দুই প্রকার জিনিস দেওয়া আছে, যদি বাহু বরাবর নির্দেশিত হয় আর যদি কর্ণ বরাবর নির্দেশিত হয় তখন কি করব। আমি এই দুটো একটু এক্সপ্লেন করব, এর জন্য এটা এই দিকে একটু মিশিয়ে দিলাম। এতটুকু জায়গা আমরা এক্সপ্লেন করি। যদি বাহু বরাবর নির্দেশিত হয় সেক্ষেত্রে কিভাবে বের করবে। দেখো, আমরা অলরেডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। এই বাহু বরাবর যদি পি ভেক্টর এবং এই বাহু বরাবর যদি কিউ ভেক্টর যদি নির্দেশিত হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হয়? এই ত্রিভুজের ক্ষেত্রফল হয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল হয় আর পি ক্রস হচ্ছে কিউ এর মান এত বর্গ এক, বর্গ এক। তাহলে দেখো, এই সামুদ্রিকের যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই তাহলে এই বাহুটাকে এই দিকে আমরা নিয়ে যাব, ট্রান্সফার করে দিলাম এইটাকে এদিকে, তাহলে এই কর্ণটা যোগ করে দিলাম। তাহলে এই ত্রিভুজের এখন ক্ষেত্রফল আমরা চাইলে লিখতে পারি, এই ত্রিভুজ অর্থাৎ এই ছোট্ট ত্রিভুজটা যেটা দেখতে পাচ্ছি, এটির ক্ষেত্রফল কিন্তু আমরা লিখতে পারি এখন হাফ পি ক্রস কিউ এর মূলফল। তাহলে এরকম ত্রিভুজ আছে কয়টা? দুইটা। তাহলে এখানে এ বি সি, তাহলে এটি কার ক্ষেত্রফল বের হলো? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের হলো, তাই না? এটাকে যদি এখন আমি দুই দ্বারা গুণ করি, সুতরাং এ বি সি ডি এর ক্ষেত্রফল কেমনে বের করব? এই একটা ত্রিভুজ এর ক্ষেত্রফলকে দুই দ্বারা যদি গুণ করি, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আসবে 2 গুণন হাফ পি ক্রস হচ্ছে কি। তাহলে দেখো কিন্তু কেটে যাবে, তার মানে হচ্ছে পি ক্রস হচ্ছে এত বর্গ, বর্গ। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি কোনো সামুদ্রিক আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ইত্যাদির বাহু বরাবর যদি নির্দেশিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল বের করবে শুধুমাত্র ওই ভেক্টর দুটোকে ক্রস গুণফল করে তার মানটা বের করবে। তাহলে শুধুমাত্র বাহু বরাবর নির্দেশিত হলে যে কোনো আয়তক্ষেত্র, সামুদ্রিক, বর্গক্ষেত্র, রম্বস তাদের ক্ষেত্রফল বের করার সূত্র হবে এটা, যদি বাহু বরাবর নির্দেশিত হয়। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব যদি কর্ণ বরাবর নির্দেশিত হয় সেক্ষেত্রে কিভাবে বের করব। এটা একটু মিশিয়ে দেই, আমরা এই জায়গায় ব্যাখ্যাটা কর্ণ বরাবর নির্দেশিত হয়। যদি কর্ণ বরাবর নির্দেশিত হয়, দেখো এটি হচ্ছে ধরো একটি আয়তক্ষেত্র সামুদ্রিক এবিসিডি, এটি হচ্ছে সামুদ্রিক একটি, এর দুটি কর্ণ বরাবর দুটি ভেক্টর নির্দেশিত হয়েছে
এসি কর্ণ বরাবর ধরো কিউ ভেক্টর এবং এই বাহু বরাবর ধরো পি ভেক্টর, এটি হচ্ছে তাদের মত। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা একটু কাজ করব। তাহলে কি কি এখানে দেয়া আছে সেটা একটু লিখে ফেলি। দেখো এসি বাহু বরাবর যে ভেক্টরটি আছে সেটি হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমি যদি বলি ওসি তা বরাবর, তাহলে ভেক্টরটি কতটুকু হবে? কিউ ভেক্টরের অর্ধেক হবে, তাহলে ওসিটা অর্ধেক হবে। আবার ডিবি বরাবর একটি ভেক্টর আছে, ডিবি বরাবর পি ভেক্টর আছে। আমি যদি ওবি বরাবর ভেক্টরটি পেতে চাই, ওবি ভেক্টর মানে কি? পি ভেক্টর ডিভাইডেড হচ্ছে 2, অর্থাৎ পি ভেক্টর অর্ধেক। তাহলে দেখো আমি কিন্তু ওসি ভেক্টর পেয়ে গেছি, এই ওসি ভেক্টর পেয়ে গেছি এবং ওবি ভেক্টর পেয়ে গেছি, ওবি ভেক্টর পেয়ে গেছি। এখন চাইলে আমি এই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল, কারণ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইনটু এই ভেক্টর দুটো, অর্থাৎ ওবি ভেক্টর এবং ওসি ভেক্টর। তাহলে ওবি ভেক্টর গুণন হচ্ছে ও সি ভেক্টর, এই দুটো ভেক্টরের ক্রস গুণফলের মান হবে। তাহলে আমরা ওবি ভেক্টর মানে কত জানি? ওবি মানে হচ্ছে পি ডিভাইডেড 2 জানি, পি ডিভাইডেড হচ্ছে 2 ক্রস ওসি মানে কত? ওসি মানে হচ্ছে কিউ ভেক্টর ডিভাইডেড হচ্ছে 2, এই মডুলাস। এখন একটু খেয়াল করবে, 2 2 গুণ করে 2 2 4, 4 2 গুণ কত হবে? 8 হয়ে যাবে। 8 মানে হচ্ছে পি ক্রস। তাহলে আমরা এই ছোট্ট ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়ে গেলাম কতটুকু? ওবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ওবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এরকম এখানে ত্রিভুজ আছে কয়টি? এরকম ত্রিভুজ আছে 1টি 2টি 3টি 4টি আছে। তাহলে এটিকে কত দ্বারা গুণ করব? সুতরাং সুতরাং এ বি সি ডি ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা 4 দ্বারা গুণ করব। সুতরাং 4 গুণন 1/8 পি রোজ হচ্ছে। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি, মানে হাফ হয়ে যাচ্ছে পি রোজ হচ্ছে কি। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম যদি সামন্তরিক বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের যদি কর্ণ বরাবর যদি নির্দেশিত হয়, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হয় হাফ পি ক্রস কিউ ভেক্টরের মান। অর্থাৎ অর্থাৎ আমরা ক্ষেত্রফল যেটা বের করা শিখলাম সেটি হচ্ছে, আমরা একটু সামারিতে আসি, কিভাবে বের হলো আশা করি তোমরা বুঝতে পারছো। একটু সামারিতে যদি আসি, তাহলে এই বরাবর যদি নির্দেশিত হয় তাহলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কর্ণ বরাবর যদি নির্দেশিত হয় পি ক্রস কিউ এর মড। এটি হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র, যদি আমার কর্ণ বরাবর যদি নির্দেশিত হয়। আর যদি বাহু বরাবর নির্দেশিত হয়, ধরো এটি হচ্ছে আমাদের একটি সামান্তরিক, এটি হচ্ছে আয়তক্ষেত্র পি, আর এটি ধরো রম্বস। ওকে, মানে ধরে নাও বাহু বরাবর নির্দেশিত হলে ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল পি ক্রস হচ্ছে কিউ এর মড বর্গ একক। তাহলে এইদিকে কর্ণ বরাবর হলে ত্রিভুজের ক্ষেত্রফল যা, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল যা কোনো একটি আয়তক্ষেত্র সামন্তরিক বা রম্বসের বাহু বরাবর নির্দেশিত হলে, কর্ণ বরাবর নির্দেশিত হলে ঠিক একইভাবে সেম সূত্র, ত্রিভুজের বাহু বরাবর নির্দেশিত হলে যা, আর হচ্ছে আয়তক্ষেত্র সামন্তরিক রম্বস বা বর্গক্ষেত্র কর্ণ বরাবর ভেক্টরগুলো নির্দেশিত হলে সেম, হাফ ভেক্টর দুটোর ক্রস গুণফলের মান। আর যদি বাহু বরাবর নির্দেশিত হয় তাহলে এটা। প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম কিভাবে সামান্তরিক আয়তক্ষেত্র রম্বস ইত্যাদি ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে বের করতে হয়, সেটা শিখলাম। এই ছিল আমাদের হচ্ছে মোটামুটি অ্যাপ্লিকেশন, আজকে এই পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু ক্রস প্রোডাক্টের অ্যাপ্লাই আছে। অলরেডি আমরা আরেকটা অ্যাপ্লাই অবশ্য জানি, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা সেটা জানানোর জন্য আমাদের এই ক্রস অপারেশনটা করতে হয়। ক্রস অপারেশনের মান যদি 0 আসে তাহলে আমরা বুঝবো দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল।
তাহলে প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও দেওয়ার জন্য বেল বাটন অন করে রাখো। নেক্সট ভিডিও যখনই আমরা পাবলিশ করব যে তুমি যেন প্রথমে পেয়ে যাও। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।